আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মেহেদি হাসান আবারও ফিরে আসলাম ডেইলি আজার মাস্তি হাতে আপনাদের সামনে। আপনারা সাপোর্ট করছেন বলেই আমরা এখনও আছি এবং আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে আপনাদের সামনে দেখাবো রংপুরের কুড়িগ্রাম জেলার কিছু নিদর্শন। তো আমরা বের হলাম গাড়িতে, দেখেন আমরা 4 জন মিলে বের হয়েছি, ওরা আমার ফ্রেন্ডস হয় এবং আমরা সেই কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হওয়ার পথে আপনাদের সামনে দেখছেন লালমিয়ার জেলার যে বিমানবন্দরটির কথা বলছিলাম, সেই বিমানবন্দর যা আপাতত বন্ধ আছে, পরিত্যক্ত অবস্থায় আছে। এই বিমানগুলো শুধু প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় এখন। তারপর আমরা চলে আসলাম, দেখুন আপনারা, এটা হলো ধরলা ব্রিজ, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার একটি নিদর্শন, যা শেখ হাসিনা ধরলা ব্রিজ নামে পরিচিত। এই ধরলা ব্রিজটি 2012 সালে স্থাপন করা হয় এবং 2018 সাল থেকে যানবাহন চলাচলে ব্যবহৃত হয়। এই নদী সম্পর্কে আপনাদের বাকি বিস্তারিত পরবর্তীতে বলবো। আমরা এখান থেকে অন্য একটি জায়গায় যাচ্ছি। আসলে মেন টার্গেট ছিল আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো তা, এটা আমরা আসার সময় আবার দেখছি, তখন বলবো। এখন আপনারা দেখতেছেন সেই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বর্ডার। এটা হলো আপনারা যে বর্ডারটা দেখতেছেন, ওই দেখুন, সেটা হলো ইন্ডিয়া বর্ডার। আমরা আসলে এই বর্ডারটার উদ্দেশ্যে বের হয়েছিলাম, বর্ডারটা কাছ থেকে দেখার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিএসএফের আপনার ক্যাম্প, এটা হলো পোস্ট। অ্যান্ড আমরা এখানে এটার উদ্দেশ্যে আসলে বের হয়েছি। দেখতে পাচ্ছেন সামনে নদী, নদীর ওপাশে হলো বর্ডার, আর এই পাশে হলো আমাদের বাংলাদেশি। এই পাশে যে জমিগুলো দেখতেছেন এগুলো বাংলাদেশি চাষাবাদ করে এবং ওই পাশেগুলো ইন্ডিয়া চাষাবাদ করে। আর এটা হলো আপনাদের সেই ফুলবাড়ি উপজেলার বর্ডার। আপনারা অবশ্যই জানেন আমার বাসা হলো লক্ষ্মীপুর জেলায়, যে আশেপাশে কোনো বর্ডার নাই, সেই জন্য আমি আসলে এই বর্ডারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এখন আপনারা দেখতেছেন বর্ডার থেকে আমরা চলে আসি ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ আপনার সেই ধরলা ব্রিজে। এই ধরলা ব্রিজ, এটার দৈর্ঘ্য হলো 950 মিটার। কুড়িগ্রাম জেলার আপনার দীর্ঘ সেতুর মধ্যে এটি হলো অন্যতম। এটি দৈর্ঘ্য হলো আপনার 950 মিটার। এটি ধরলা নদীর উপরে অবস্থিত। নিদর্শনটি আপনার আসলে অনেক সুন্দর ভিউটা, বিকেলে সেই চঞ্চল মুহূর্তগুলো কাটানোর জন্য সুন্দর একটা প্লেস। আপনারা যারা উত্তরবঙ্গে আছেন চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। তারপর আমরা কিছুক্ষণ ছবি তোলা, ফটোশ্যুট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি, এখানে পাশে হলো গোলাটে, পাশে দেখুন পরিষ্কার পানি। দুই পানি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, আপনার মিলিত হচ্ছে না। তাই সেখান থেকে ছবি তোলার পরে আমরা চলে গেলাম মিশন মোড়ে। আপনারা অবশ্যই জানেন লালমিয়া জেলার মিশন মোড়ে, সেখানে একটি রেস্টুরেন্টে যাই এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আমরা সেই কাচ্চি বিরিয়ানি খাই, খাওয়ার পরে আমরা চলে আসি। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।